জন্য ভোট কাকে দেব? ভোট হচ্ছে সাক্ষ্য, ভোট হচ্ছে আমানত, ভোট হচ্ছে উকিল হওয়া। তিনটা বিষয়। আপনি যদি সঠিক জায়গায় ভোট না দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। ভোট হচ্ছে সাক্ষী দেওয়া। আমি তো ভোট দিছি, এই ভোটের মাধ্যমে সে যত দুর্নীতি করবে, সে যত হত্যা করবে, সে যত অপরাধ করবে, মানুষের উপরে জুলুম করবে, এর একটা অংশ যে ভোট দিয়ে তাকে দায়িত্ব দিল, তাকে সামনে আগায়া দিল, তার আমল নামায়ও তা যোগ করা হবে। এজন্য সাবধান। আমি বলতেছি না অমুককে ভোট দেন, তমুককে ভোট দেন, কিন্তু ভোটের ব্যাপারে আমার পরিষ্কার সচেতনতা থাকতে হবে। কেউ হয়তো বা বলবে আমি অমুক করব তমুক করব, সেটা আপনার ব্যাপার, কিন্তু এখন দেখা যায় যে দুইজনেই খারাপ। এখন কাকে ভোট দেব? তো দুইজনেই যদি খারাপ হয়, তার মধ্যে তুলনামূলকভাবে যে একটু ভালো তাকে ভোট দিতে হবে। আবার বলে যে হুজুর অমুকরে ভোট দিব, ভোটটাই নষ্ট। আপনারা কে কইছে ভোট নষ্ট হয়? আল্লাহ জিজ্ঞেস করবেন তুই কার পক্ষে সাক্ষী দিছস? ভোট মানে সাক্ষী দেওয়া, ভোট মানে আমানত রক্ষা করা, ভোট মানে উকিল সাজা। এই জন্য আমি কাকে ভোট দিব এটা চিন্তা ভাবনা করেই ভোট দিতে হবে। আমি জানি এই লোকটা জালিম, আমি জানি এই লোকটা দুর্নীতিবাজ, আমি জানি এই লোকটা মদখোর, আমি জানি এই লোকটা মানুষের উপরে জুলুম করবে, তারপরেও সব কিছু জানার পরেও আমি তার পক্ষে সিল মেরে দিলাম, তার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। হ্যাঁ তুমি এগিয়ে যাও, আমরা সবাই তোমাকে সাপোর্ট করলাম, তুমি এগিয়ে যাও। তার মানে তার দুর্নীতির ব্যাপারে আমি সহযোগিতা করলাম, মানুষকে জুলুম করার ব্যাপারে আমি তাকে সহযোগিতা করলাম, দেশকে ধ্বংস করার ব্যাপারে আমি তাকে সহযোগিতা করলাম, ইসলামকে ধ্বংস করার ব্যাপারে আমি তাকে সহযোগিতা করলাম। এজন্য সাবধান কোন জায়গায় ভোট দিবেন। এখন সমস্যা হয়ে কথাগুলি বললে হুজুর আপনারাই দাঁড়ান না নাকি? এটা মানুষের আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহ, মানুষ যেইভাবে তৈরি হয়েছে যে হুজুরদেরকে চাই, যদিও এর মধ্যে আমাদেরই কমতি আছে। এই ব্যাপারে হুজুরদেরকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, জনগণ চাইছে তোরা কেন এক হইতে পারলি না? এজন্য আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা সমস্ত হুজুরদেরকে এক করে দেন। যে ইসলাম হচ্ছে এমন ইসলাম, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শোয়া পর্যন্ত সব জায়গাতেই ইসলাম। আমার বাথরুম কেমনে হবে সেটাও ইসলাম, চুল কেমনে কাটবো এটাও ইসলাম, বিবাহ কেমনে দেব এটাও ইসলাম, ব্যবসা কেমনে করব, কেমনে ক্রয় করব, কেমনে বিক্রি করব এটাও ইসলাম। সব কিছুর মধ্যেই যদি ইসলাম থাকে তাহলে রাষ্ট্রের মধ্যে কেন ইসলাম থাকবে না? মানে বাপ দাদার সম্পত্তি বানায় নিছে আর কি, যে ইসলাম রে এখানে আনা যাবে না। আপনারা ইসলাম মানেন, আপনারাই ইসলাম মেনে তারপরে করেন না কেন? আপনারাই করেন, সমস্যা তো নাই। আপনারা ইসলামিক মাইন্ডের হয়ে যান। আপনারা তো নিজেদেরকে মুসলমান দাবি করেন, তাহলে কেন ইসলাম ভালো লাগে না? যে চরিত্রের দিক দিয়ে উত্তম সে সব দিক দিয়েই উত্তম। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে আমানাহ, আমানত। যে আমানত শুধুমাত্র কিছু টাকা কেউ রাখলো এটাই আমানত না, আমানতের ব্যাপক অর্থ। আমানত হচ্ছে ব্যাপক, পুরা জীবনটাই হচ্ছে আমানত। আমরা শুধু মনে করি কিছু টাকা আমার কাছে রাখলো তো ওই 100 টাকা ওইভাবেই ফেরত দিতে হবে। কেউ কোনো জিনিস রাখলো, মোবাইল রাখলো, কম্পিউটার, ল্যাপটপ, খাতা কলম যা কিছু রাখলো ওইটা ওইভাবেই ফেরত দিতে হবে, এটাই আমানত রক্ষা করা। কিন্তু মূলত এটা না, পুরা জীবনটাই হচ্ছে আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসা, সূরা মুমিনুন, সূরা নিসা, আল্লাহ তাআলা এই কথাগুলি আমানত সম্পর্কে বলছেন। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আমানতকে নষ্ট করবে না। ওয়াতাখুনু আমানাতিকুম, এবং নিজেদের মধ্যে যেই আমানত সেটাকেও নষ্ট করবে না, সেটাকেও রক্ষা করবে। আল্লাহর আমানত কি, রাসূলের আমানত কি, এবং নিজেদের মধ্যে পরস্পরের আমানত কি।
যে ব্যক্তি আমানত রক্ষা করবে না তার শাস্তি কি, সে কি হবে, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আমানত হচ্ছে কোনো বস্তু কারো কাছে রাখলে সেটাকে আমরা আমানত বুঝি, যে সে আমার কাছে এই জিনিসটা রাখছে, এটা তার কাছে সেভাবেই ফেরত দিতে হবে। তো আল্লাহ তাআলাও আমাদের কাছে কি কি আমানত রাখছেন, রসুল আমাদের কাছে কি কি আমানত রাখছেন। আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রাখছেন আমাদের পুরা জীবনকেই আমাদের কাছে আমানত। কোরআন আমাদের কাছে আমানত, হাদিস আমাদের কাছে আল্লাহর দেয়া আমানত। যেই কথা আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। নিশ্চয় আমি জমিন আসমানকে বললাম যে তুমি এই আমানতকে রাখো, অর্থাৎ কোরআনকে রাখো। তো আসমান বলল যে আমার এই সাধ্য নাই, কোরআনের যে ওয়েট, কোরআনের যে ভার বাক্তিকতা, কোরআনের যে গাম্ভীর্য, কোরআনের যে হুকুম আহকাম, এটা আমি আসমানের পক্ষে রাখা সম্ভব না, এই আমানত আমি ধরে রাখতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন জমিনকে, তাহলে জমিন তুমি রাখো, কারণ তোমার উপরে অনেক কিছু আছে, পাহাড় আছে, পর্বত আছে, গাছপালা অনেক কিছু আছে, তুমি তো অনেক কিছু ধরে রাখতে পারো, সাগর নদ নদী অনেক কিছু আছে, তাহলে তুমি রাখো। তো জমিনে বলছে যে আমিও পারবো না। এরপরে পাহাড়কে বলা হয়েছে যে তা পাহাড় ওয়াল জিবাল, পাহাড় তুমি রাখো, এই কোরআন নামক আমানতকে রাখো। তো পাহাড়ও বলছে যেটা আসমান রাখতে পারে নাই, জমিন রাখতে পারে নাই, সেটা আমি পাহাড় কেমনে রাখতে পারি, তো পাহাড়ও রাখতে পারে নাই। এরপরে আল্লাহ তাআলা মানুষকে বলছেন, মানুষ একসাথে এমন অবস্থায় ছিল যে পিপিলিকার আকারে আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ তাআলা সকলকে সৃষ্টি করে এক জায়গায় রুহুর জগতে একত্রিত করেছিলেন। সেখানে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সবাই আমরা সেখানে, আমরাও ছিলাম সেখানে, আমরাও বলছি কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তখন আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমাদের উপরে এই আমানতকে আমি দিতে চাই, তোমরা নিবে কি না? তখন মানুষ বলছে যে হ্যাঁ আমরা নিব। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, মানুষ বলল যে আমরা এটাকে বহন করব, আমরা এই আমানতকে গ্রহণ করব। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ তাআলা একটু ক্রিটিসাইজ করে বা আদর করে হালকা তাদেরকে মানে অবজ্ঞা করে বললেন যে মানুষ হচ্ছে জালেম এবং মানুষ হচ্ছে মূর্খ। যে এত বড় একটা আমানত যেটা আসমান নিতে চাইলো না, যেটা জমিন নিতে চাইলো না, পাহাড় নিতে চাইলো না, সেটা তোমরা নিয়ে নিলে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা নিছো, কিন্তু এর পরিপূর্ণ দায়িত্বভার আমি আল্লাহ গ্রহণ করলাম। মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়েছে যে 50 কেজি ওজনের একটা বস্তা বা 30 কেজি ওজনের একটা বস্তা, দুই ভাই আছে, বড় ভাইকে বলল যে তুমি নাও, সে বলে যে না আমি তো পারবো না, আমি নিব না। তো এখন ছোটো ভাই বলতেছে যে আব্বা আমার মাথায় উঠায় দেন, আমি এটা নিয়ে নিব। তো এরপরে ছোটো ভাইকে বাবা একটু গালি দিয়েই বললেন যে আরে তোর বড় ভাই পারলো না, এখন তুই নিতে চাস, তুই তো একটা মূর্খ। এই ধরনের আল্লাহ তাআলা বান্দাদেরকে একটু মূর্খ বলেছেন। কিন্তু ছোট ভাই বা ছোট ছেলের উপরে যদিও বস্তা উঠিয়ে দিয়েছেন, কিন্তু বাবা হাত দিয়ে এটাকে উপরে রেখে দিয়েছেন যে সে পারবে না, এটাকে আমাকেই বহন করতে হবে। যদিও মানুষ নিছে, কিন্তু এর পরিপূর্ণ দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। সেইভাবে মানুষ আমানতের দায়িত্ব নিছে কোরআন হাদিসের। এই জন্যই কোরআন হাদিসের বিপক্ষে কিছু বললে, কোরআন হাদিসকে আমরা লালন পালন করি, কোরআন হাদিসকে আমরা আমাদের আদর্শে ফিট করতে চাই, কোরআন হাদিস নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। এজন্য কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ কিছু বললে তার বিরোধিতা করা আমাদের সকলেরই ঈমানি দায়িত্ব। অনেকেই আছে বলে যে আল্লাহ তো এখনও আছেন, তো আল্লাহ তো ডাইরেক্ট তাকে মারতে পারেন, এটা কোনো কথা হইল? তো তুমি যে অন্যায় করলা, আরেকজনের জমি গ্রাস করলা, সম্পদ লুণ্ঠন করলা, দুর্নীতি করলা, চুরি করো, সন্ত্রাসী করো, সেখানে কি আল্লাহ তোমাকে ডাইরেক্ট ধরছে? আল্লাহ তো ডাইরেক্ট কাউকে ধরেন না। তো আল্লাহ তাআলা একজনকে দিয়ে আরেকজনকে ধরবেন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার
সিস্টেম। তো বান্দাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কোরআন হাদিসকে আমানত হিসেবে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন। তো এই আমানত আমাদের কাছে আছে। সেই আমানত কিভাবে রক্ষা হবে? সেই আমানত এরকম না যে বাইতুল মোকাররম থেকে 500 টাকা দিয়ে কোরআন শরীফ আনলাম আর সেটা বাসায় রেখে দেব খুব যত্ন সহকারে গিলাপ দিয়ে পেঁচিয়ে পুচিয়ে, আর হাসরের ময়দানে এটা আল্লাহর সামনে উপস্থিত করব, বা কবর পর্যন্ত এটাকে এইভাবে সুন্দর করে শোকেজের উপরে রেখে দেবো, এটা আমানত। এইটা আমানত না, বরং এর প্রত্যেকটা আয়াত, রসুলের মুখ থেকে যত বাণী আমরা শুনেছি, এই সমস্ত বাণীর উপরে বিশ্বাস করা এবং এগুলির প্রত্যেকটির উপরে আমল করা এবং করার চেষ্টা করা, এটা হচ্ছে আমানত। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, সেটার মধ্যে খেয়ানত করা যাবে না। এটা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ এবং তার রসুলের আমানতের মধ্যে তোমরা খেয়ানত করবে না, অর্থাৎ কোরআন কোনো আয়াতকে অপব্যাখ্যা করে এটার বিরোধিতা করার চেষ্টা করবে না, কোরআনকে অমান্য করার চেষ্টা করবে না। এই আমানতকে সঠিকভাবে ঠিক রাখতে হবে। রসুলের আমানত কেমনে হইল? রসুল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। রাইখা যাওয়ারে তো আমরা আমানত সহজ বুঝি, তো রসুল বলছেন দুইটা জিনিস রাইখা যাইতেছি, অন্য কিছু না। একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আমার হাদিস, আমার সুন্নাহ। এই দুইটিকে যদি তোমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা সবাই সফল কাম হয়ে যাবে। তো রসুল আমাদের কাছে রাইখা গেছেন কোরআন এবং হাদিস। এই হিসেবে আল্লাহ তাআলা বলছেন যে আমিও রাখছি তোমাদের কাছে কোরআনকে আমানত হিসেবে, রসুলও কোরআনকে আমানত হিসেবে রাখছেন এবং তার হাদিসকেও রাখছেন, সুন্নাহকে রাখছেন। এই কোরআন এবং হাদিসের মধ্যে তোমরা খিয়ানত করবে না। আর যে ব্যক্তি কোরআন এবং হাদিসের মধ্যে খিয়ানত করবে, আমানতের মধ্যে খেয়ানত করবে, তাকে কি বলা হয়েছে? আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের আলামত হচ্ছে 3টা আলামত। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় কসম খায়, কথায় কথায় মিথ্যা সাক্ষ্য দেয়, এ হচ্ছে মুনাফিক। অর্থাৎ মুনাফিকের আলামত তার মধ্যে পাওয়া গিয়েছে। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, এবং যখন কারো সাথে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয়, কমিটমেন্ট করে, তখন সেটা ভঙ্গ করে, এও হচ্ছে মুনাফিক। অর্থাৎ মুনাফিকের আলামত তার মধ্যে পাওয়া গিয়েছে। ওয়া ইদা উকতুমিনা খানা, এবং তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে সেই আমানতের মধ্যে সে খিয়ানত করে, সে আমানতকে ঠিক রাখে না। এই 3 আলামত যার মধ্যে পাওয়া যাবে, বা 3টার একটা যার মধ্যে পাওয়া যাবে, তাকে দৃশ্যমান হিসেবে মুনাফিক বলা যাবে, যে তার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া গিয়েছে। তো এটা মুনাফিকের আলামত কত খারাপ আলামত, এবং এই আলামতগুলি কত খারাপ যে যার মধ্যে থাকবে তাকে আংশিক মুনাফিক বলা যাবে, যে সে মুনাফিক। এই নিদর্শন থাকলে তাকে দৃশ্যমান মুনাফিক বলা যাবে, যে সে মুনাফিকই কাজ করছে। তো এটা অত্যন্ত খারাপ কাজ। কথায় কথায় মিথ্যা বলা ভালো কাজ? খারাপ কাজ। এবং ওয়াদা করে খেলাফ করা, এটাও খারাপ কাজ। এবং কোনো কিছু আমানত রাখলে সেটা ভঙ্গ করে ফেলা, সেটাও খারাপ কাজ। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনের যত গুণাগুণ আছে, প্রথমে বলছেন যে ওই সমস্ত মুমিনরা সফল কাম। কে কে? যারা নামাজের মধ্যে খুজু অবলম্বন করে, যারা অহেতুক কথা বলে না, যাকাত দেয়, নিজেকে হেফাজত করে। এই গুণাগুণগুলির মধ্যে অন্যতম গুণাগুণ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এবং তারাও যারা আমানত রক্ষা করে এবং ওয়াদাকে রক্ষা করে, তারাও সফল কাম মুমিন। আর যদি আমানত নাই তাহলে সফল কাম মুমিন না,
ওয়াদা ঠিক নাই, সফলকাম মুমিন না। এবং এগুলিকে আজকে আমরা কোনো গুণাগুণই মনে করি না। এতটুকু শুধু মনে করি 5,000 টাকা দিছে, এটা আবার তার কাছে ফেরত দিতে হবে, কিন্তু এইটাই তো দেয় না। যতটুকু মনে করি এইটাও তো করে না। একটা কোনো কিছু যদি চাওয়া হয়, নেওয়া হয় ধার হিসেবে, তো দেখা যায় যে ওইটার 12টা বাজায় দিছে, ওইটা আর আগের মতো নাই। তো আমানত ঠিক নাই, আর আমানত ঠিক না থাকলে সে সফলকাম মুমিন হতে পারবে না। এজন্য আমানতকে ঠিক রাখতে হবে। আমানত শুধুমাত্র টাকা পয়সা এটাই না। তো বলতেছিলাম যে কোরআন হাদিস এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমানত, রসুলের পক্ষ থেকে আমানত, এবং আমার পুরা জীবনটাই আমানত। আমি যে একজন মানুষ আছি, এই পুরা জীবনটাই আল্লাহর পক্ষ থেকে আমার কাছে রাখা আমানত। আমার চোখ আমানত, আমার জিহ্বা আমানত, আমার হাত আমানত, আমার পা আমানত, আমার ব্রেন আমানত, আমার চাহনি, এগুলি আমানত। যদি আমি এগুলিকে অন্যায়ভাবে ব্যবহার করি, যদি আমি যেটা দেখা জায়েজ নাই সেটা দেখি, তাহলে আমি চোখের খেয়ানত করলাম। যেটা শোনা জায়েজ নাই যদি সেটা শুনি, তাহলে কানের খেয়ানত করলাম। যেটার গ্রাণ নেওয়া জায়েজ নাই সেটার গ্রাণ যদি আমি নেই, তাহলে নাকের খেয়ানত করলাম। যেটা বলা জায়েজ নাই সেটা যদি আমি বলি, তাহলে আমি জিহ্বার খেয়ানত করলাম। যেটা ধরা জায়েজ নাই সেটা যদি আমি ধরি, তাহলে হাতের খেয়ানত করলাম। যেখানে যাওয়া জায়েজ নাই সেখানে যদি আমি যাই, তাহলে আমি পায়ের খেয়ানত করলাম, এবং আমার পুরা বডিটাই তখন খেয়ানতের মধ্যে চলে গেল। আমার যদি সবই এরকম হয়, আর একটা রসুল 3টার কথা বলছেন যে কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রক্ষা করে না, তাহলে সে মুনাফিক। মুনাফিকের আলামত তার মধ্যে পাওয়া গেছে। এখন যদি চোখের দ্বারা আমার খেয়ানত হয়, নাকের দ্বারা খেয়ানত হয়, কানের দ্বারা খেয়ানত হয়, হাতের দ্বারা খেয়ানত হয়, পায়ের দ্বারা খেয়ানত হয়, জিহ্বার দ্বারা খেয়ানত হয়, তাহলে আমার মধ্যে মুনাফিকের আলামত যা আছে সবগুলির থেকেও আরও বেশি পাওয়া গিয়েছে। তাহলে আমি কেমন মুসলমান? তাহলে আমি সফলকাম মুসলমান না, এবং ভালো মুসলমান না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই যার মধ্যে আমানত নাই। যার মধ্যে আমানত নাই তার মধ্যে ঈমান নাই। কত বড় কথা! রসুল বলছেন যার মধ্যে আমানত নাই তার মধ্যে ঈমানই নাই, সে কিসের মুমিন? সে আমানত রক্ষা করতে পারে না, সে কিসের মুমিন? এবং আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন যে নিশ্চয়ই তোমরা আমানতের হকদার যে আছে তার কাছে তার আমানত ফিরিয়ে দাও। সূরা নিসা। তাহলে আমানতকে তার হকদার যে আছে তার কাছে ফিরিয়ে দিতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখন আমার কাছে কার কার আমানত আছে? তো বললাম আল্লাহর আমানত আছে, রসুলের আমানত আছে, এবং আল্লাহ এবং তার রসুলের আমানতই আমার কাছে বেশি। যে আমি যদি চোখ দিয়ে গুনার কিছু দেখি, তাহলে আমি চোখের খেয়ানত করলাম। চোখ দিয়ে পরনারী দেখা, চোখ দিয়ে ব্লু ফিল্ম দেখা, চোখ দিয়ে নাটক সিনেমা দেখা, অন্য নারীকে দেখা, তাহলে আমি চোখের খেয়ানত করলাম। চোখ দিয়ে যত হারাম জিনিস আছে, এই সকল হারাম জিনিসের কোনো একটা দেখলে আমি চোখের খেয়ানত করলাম, এবং এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে। চোখের খেয়ানত। এবং তোমার দৃষ্টিকে তুমি হেফাজত করো, সেই দৃষ্টিকে আমি হেফাজত করলাম না। 2 নাম্বার হচ্ছে যে আমি কান দিয়ে গান শুনলাম, কান দিয়ে খারাপ কথা শুনলাম, কান দিয়ে গালাগালি শুনলাম, কান দিয়ে যত ধরনের অশ্লীল কথা আছে সেইগুলি শুনলাম, গীবত শুনলাম, তাহলে আমি কানের খেয়ানত করলাম, এবং এই সম্পর্কে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এরপরে আমি জিহ্বা দিয়ে খেয়ানত করলাম, জিহ্বা দিয়ে আমি গীবত করলাম, জিহ্বা দিয়ে আমি মিথ্যা কথা বললাম, জিহ্বা দিয়ে আমি পরনিন্দা করলাম, জিহ্বা দিয়ে আমি মিথ্যা সাক্ষী দিলাম, জিহ্বা দিয়ে আমি গালাগালি করলাম। এই সব কিছুই আমি জিহ্বার খেয়ানত করলাম। অথচ আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই
এই কথা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون সফল কাম হয়ে গেছে সেই সকল মুমিনরা। কোন মুমিনরা সফল কাম হয়ে গেল? সফল কাম, আফলাহা, সফল হয়ে গেছে। এজন্যই মুয়াজ্জিন সাহেবরা বলেন হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, ফালাহ সফলতার দিকে আসো। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম কারা? ওয়াল্লাযীনা হুম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে নামাজ সঠিকভাবে আদায় করে। এরপরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং অহেতুক কথা থেকে নিজের জিহ্বাকে বাঁচায়। জিহ্বা দিয়ে খারাপ কথা বলে না, অহেতুক কথা বলে না, শুধু শুধু অহেতুক কথা বলে না, বেশি কথা বলে না। আমাদের সমাজে এরকম লোক আছে কিনা? শুধু কথা বলতেই থাকে, অন্য কারো চান্স নাই, সেই বলে সেই বলে, সব কথা তাকেই বলতে হবে, সেই সব জানে, সেই সবচেয়ে বড় পণ্ডিত, কারো চান্স নাই তার কাছে, সে বেশি কথা বলে, কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, সফল মুমিন হচ্ছে সে যে অহেতুক কথা থেকে বেঁচে থাকে। কারণ বেশি কথা বললে বেশি ভুল, এই জন্যে অহেতুক কথা থেকে বেঁচে থাকতে হবে, তাহলে জিহ্বার আমানত রক্ষা হবে। জিহ্বার আমানত হচ্ছে অহেতুক কথা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, গালাগালি করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। কওলুজ জুর, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিল সে যেন মূর্তি পূজাই করলো। এজন্যে জিহ্বার দ্বারা যত ধরনের গুনাহ হয় একটা গুনাহও করা যাবে না, তাহলে জিহ্বার আমানত রক্ষা হবে। জিহ্বা দিয়ে আমি কারো সাথে ওয়াদা দিলাম, সেই ওয়াদা আমি ভঙ্গ করলাম, তাহলে মুনাফিকের আলামত আমার মধ্যে পাওয়া গেল। জিহ্বার মাধ্যমে আমি কারো কাছে কোনো কথার আমানত গ্রহণ করলাম, কিন্তু এই জিহ্বার মাধ্যমে সেই আমানতকে আমি ভঙ্গ করে ফেললাম। জিহ্বার মাধ্যমে আমানতের খেয়ানত, এটা আমাদের দ্বারা সবচেয়ে বেশি হয়। জিহ্বার মাধ্যমে খেয়ানত সবচেয়ে বেশি। এজন্যে কথা বলতে হবে, মেপে মেপে বলতে হবে, কথা বলতে হবে চিন্তা ভাবনা করে বলতে হবে। আর কথা হচ্ছে এরকম জিনিস, ধনুক থেকে যেরকম তীর ছোড়ার পরে এটাকে আর ফেরত আনা যায় না, কথা একটা বলে ফেললে এটাকে ফেরত আনা যায়, সেটাকে কিন্তু আর ফেরত আনা যায় না। কখন ফেরত আনা যায়? ওই ব্যাপারে তওবা করতে হয়, ওই ব্যাপারে মাফ চাইতে হয়, ওই ব্যাপারে সরি বলতে হয়, লজ্জিত হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়, এরপরেও ওই কথা ফেরত আসে না। এজন্য কথা একটা বলে ফেললেই হবে না, মেপে ঝুঁকে তারপরে কথা বলতে হবে। হঠাৎ করে একটা বলে ফেললাম, এই জন্য এই ধরনের কথা বলবো না যেই কথার কারণে আমার মাফ চাইতে হয়, যেই কথার কারণে আমাকে লজ্জিত হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়। এজন্য কথা মেপে ঝুঁকে বলতে হবে, তাহলে আমানত রক্ষা হবে। তো অঙ্গ প্রত্যঙ্গের আমানত, এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমানত। এরপরে হাতের আমানত, যে হাত দিয়ে আমি খারাপটা ধরবো না, কাউকে আঘাত করব না, কাউকে মারবো না, কাউকে পিটাবো না, কাউকে আঘাত করব না, অন্যায় কোনো কাজ করব না এই হাতের মাধ্যমে, তাহলে আমার হাতের মাধ্যমে আমানত রক্ষা হবে। কিন্তু যদি আমার হাতের মাধ্যমে অন্য কেউ কষ্ট পায়, অন্য কাউকে আমি মারি, অন্য কাউকে আমি কোনোভাবে কষ্ট দেই, তাহলে আমি হাতের খেয়ানত করলাম। এমনিভাবে পায়ের খেয়ানত, এমনিভাবে পুরা শরীরের খেয়ানত। এজন্য আত্মহত্যা করা হারাম ইসলামে। ইসলামে আত্মহত্যা করা জায়েজ নাই। তার কারণ হচ্ছে এই বডিটা কার? এই বডিটা হচ্ছে আল্লাহর। এই চোখ আল্লাহর দেয়া, এই হাত আল্লাহর দেয়া, এই জিহ্বা আল্লাহর দেয়া, আমার পুরা বডিটাই হচ্ছে আল্লাহর দেয়া। এই জন্য কেউ যদি কাউকে বলে বা নিজেই যদি বলে যে তুমি আমাকে মেরে ফেলো, তাহলে ওটা মানা যাবে? মানা যাবে না। তুমি আমার হাত কেটে ফেলো, তুমি আমার জিহ্বা কেটে ফেলো, তুমি আমাকে হত্যা করে ফেলো, এটা মানা যাবে না। কারণ যে বলছে সে নিজেই যেহেতু মালিক না, তাহলে সে বলার কে?
আর ওই লোকই যদি বলে যে তুমি আমার মোবাইলটা নিয়ে যাও, তুমি আমার 10,000 টাকা নিয়ে যাও, তাহলে নিয়ে নেওয়া যাবে। কারণ সে টাকার মালিক, সে মোবাইলের মালিক হয়ে যদি বলে তাহলে সেটা গ্রহণ করা যাবে। কিন্তু সে যেহেতু নিজের জীবনের মালিক না, হাতের মালিক না, চোখের মালিক না, জিহ্বার মালিক না, এই জন্য তার কোনো কিছুই কর্তন করা যাবে না। এই জন্য মরণোত্তর চক্ষুদান, মরণোত্তর এইটা দান সেইটা দান, এগুলি ইসলামে জায়েজ নাই। কারণ যারা দিয়েছে সে কখনোই সেই চোখের মালিক না, সেই কিডনির মালিক না, সেই কোনো কিছুর মালিক না। যেহেতু সে মালিক না, তাহলে সে দিবে কেমনে? আর যখনই সে দিবে তখনই সে খেয়ানত করলো, আর খেয়ানত হচ্ছে মুনাফিকের আলামত। আজকে যারা মরণোত্তর চক্ষু দিয়ে যায়, এটা দিয়ে যায়, সেটা দিয়ে দেয়, এরা আবার নামাজ টামাজ পড়ে না। অধিকাংশ নাস্তিক যারা, তারা বলে যে আমি আমার দেহকে দিয়ে গেলাম এটার উপরে গবেষণা করার জন্য। কারণ সে তো এটাকে বিশ্বাসই করে না যে পরকাল একটা জিনিস আছে। তাহলে দিছেন আবার কে? আমার বডির মালিক আমি নিজেই, আল্লাহ তো নাই। তা নাউজুবিল্লাহ, তারা বলে যে আল্লাহ আবার কে? প্রাকৃতিকভাবে আমি হয়েছি, আমার এভাবেই জন্ম হয়েছে, এই জন্য আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এইটাও সে বিশ্বাস করে না। ইদানিং আপনারা দেখছেন যে বেগম রুকিয়া সম্পর্কে বিভিন্নভাবেই বিতর্ক চলতেছে। তো অনেক দিন আগে সে মারা গেছে, এরপরেও কেন বিতর্ক? সে তার বইতে লিখছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোনো রসুল না, এবং কোরআন হাদিস এটা তার বানানো। যে ব্যক্তি কোরআন হাদিসকে বানানো কোনো কিছু বলবে এবং রসুলকে অস্বীকার করবে, সে কখনোই মুমিন হতে পারে না। আচ্ছা, সে নিজেকে বলতেছে আমি মুমিন না, কিন্তু চুলকানিওয়ালা যারা আছে, নাস্তিক যারা আছে, বেশি মানবতাবাদী যারা আছে, তাদের কথা হলো যে না, তাকে মুমিনই বলতে হবে। আজকে যদি বেগম রুকিয়া বেঁচে থাকতো, তাহলে সে বলতো যেখানে আমি কোরআন হাদিসকে অস্বীকার করছি, যেখানে আমি কোরআন হাদিসকে রসুলের বানানো কিতাব বলছি, এর মাধ্যমে আমি মুরতাদ হয়ে গেছি, সেই জায়গায় তোমরা কেন আমাকে মুমিন সাব্যস্ত করার চেষ্টা করতেছ? তো সে যখন মুমিন না, কিন্তু আমরা জোরাজোরি করে তাকে মুমিন বানাবো, এ হচ্ছে আমাদের অবস্থা। যারা তাকে বা যারাই কোরআন হাদিসকে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে, রসুলকে অস্বীকার করবে, তারা কখনোই ঈমানদার থাকতে পারে না, মুমিন থাকতে পারে না, বরং তারা মুরতাদ। আর মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো যাই হোক, এই ধরনের আলোচনা আসতেই পারে, যুগ যুগ যাবে, বিভিন্ন ধরনের কথা আসবে, কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় থাকতে হবে যে আমার চিন্তা চেতনা কোন জায়গায়। যারা মুসলমান ইমানদার, তাদেরকে আমার মুসলমান ইমানদার বলতে সমস্যা হয়, আর যে নিজেকে কাফের দাবি করে তাকে আমাকে জোর করে মুমিন বলতে হবে। এত মানবতাবাদী আপনি কই থেকে আসলেন? তো যাই হোক, আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ ঈমান থাকতে হবে। আমাদের বডির মালিক কে? আমাদের বডির মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর অনুমতি ছাড়া এই বডি কাউকে দান করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করছেন যে এই বডি পবিত্র, এটাকে যেভাবে আমি কবরস্থ করতে বলছি, দাফন করতে বলছি, সেভাবেই করতে হবে। রসুল যেভাবে শিখিয়ে গেছেন এভাবেই করতে হবে। আমি পণ্ডিতি করলে, মানবতাবাদী সাজলে হবে না, কারণ এই বডির মালিক আল্লাহ। এজন্য আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যাকারীকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, হাসরের ময়দানে ডাকবেন যে আত্মহত্যা যারা করছো তারা আসো। বলা হবে যে তুমি কিভাবে আত্মহত্যা করছো? যে আমি ফাঁস টানায় আত্মহত্যা করছি। তুমি কেমনে করছো? বিষ খায়া। তুমি কেমনে করছো? শরীর আঘাত করে। তো তাদেরকে সকলের সামনে বলা হবে এইবার নিজের শরীরের মধ্যে ছুরি দিয়ে আঘাত করো, এইবার তুমি ফাঁস টানাও, এইবার তুমি বিষ খাও। সকলের সামনে এই অপরাধ সাব্যস্ত করে তারপরে তাকে শাস্তির আওতায় আনা হবে যে তুমি নিজে করছো এই কাজটা, এটা দৃশ্যমান হোক, মানুষের সামনে এটা ঘটাও। এরপরে তাকে চক্ষুষ্মান করে শাস্তির বিষয়টা, তারপরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তো আত্মহত্যা কেন করা যাবে না? আত্মহত্যা এই জন্য করা যাবে না কারণ এই জীবনের মালিক আমি আপনি কেউ না। এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের কাছে আমানাহ, আমানত।
আমার জীবন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত, আমার হাত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত, আমার যা কিছু আছে সব কিছুই ফুল বডিটাই আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। এই জন্য আমি যেমনি সেমনি এই বডিকে ব্যবহার করতে পারবো না, যথায় তথায় যেতে পারবো না, যথায় তথায় সব কিছু বলতে পারবো না, যা কিছু ইচ্ছা তা কিছু দেখতে পারবো না, যা কিছু ইচ্ছা তা কিছু শুনতে পারবো না। তার অর্থ হচ্ছে যে এইগুলি সবই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানত রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত রক্ষা করেছেন। এজন্য রাসূলকে আলামিন বলা হইতো, সাদিক বলা হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, এর আগের থেকেই কাফের মুশরিক যারা আছে রাসূলকে তো আলামিন বলতো, সাদিক বলতো, এবং রাসূলকে বলা হইতো আরব ব্যাংক। আরব ব্যাংক অর্থাৎ সেখানে কাফের মুশরিক, মুসলমান অমুসলমান সবাই রাসূলের কাছে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু রাসূলের কাছে আমানত রাখতো। আবু জেহেলের যারা চেলাবেলা ছিল তার কর্মীরা আবু জেহেলের কাছে কখনোই টাকা পয়সা স্বর্ণ মুদ্রা রাখতো না, কারণ জানে যে আমাদের নেতার অভ্যাস ভালো না। আমাদেরও তো একই অবস্থা, নেতার কাছে কিছু কিছু রাখেন না, কি অবস্থা। যদি বলেন যে এই চাকরির লেগে 10 লাখ টাকা দিলাম, এরপরে বলবে যে শেষ। এরকম হয় আর কি, সবাই না কিন্তু অনেকেই আছে এরকম। তো আবু জেহেলের অবস্থা ছিল এরকম, কিন্তু রাসূল যে যার উপরে ঈমান আনে নাই সেই কাফের মুশরিকরাও নবুয়তের পরে রাসূলের কাছে আমানত রাখত। যখন হিজরতের সময় হয়ে গেল, আল্লাহ তাআলা হিজরতের কথা বললেন যে মদিনায় হিজরত করতে হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক মুসলমানদের সকল আমানত টাকা পয়সা সব কিছু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানত রেখে জমা দিয়ে এরপরে মদিনার দিকে হিজরত শুরু করলেন। রাসূল তো চাইলে পারতেন যে যাক টাকা পয়সা যা আছে সব কিছু লয়ে যায়, এটা করেন নাই, এবং তখন বলারও কিছু ছিল না। রাসূল হিজরত করে সেই মদিনায় চলে গেছেন। কিন্তু কাফের মুশরিকদের যে মুসলমানদেরটা শুধু আমানত রাখলাম তা না, কাফের মুশরিকদের যত আমানত রাসূলের কাছে রক্ষিত ছিল সেগুলিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝিয়ে দিয়ে নাম লিখে গিয়ে যে এই জিনিস অমুকের, এই জিনিস অমুকের, এই স্বর্ণ অমুকের, এই টাকা অমুকের, এভাবে আলীর কাছে বুঝিয়ে দিয়ে তারপরে রাসূল হিজরতের পথ ধরেছেন। কতটুকু আমানত রক্ষা করছেন। এজন্যই তাকে বলা হয়তো আরব ব্যাংক, যে এখানে রাখলে সেফ, আমরা আর কোনো সমস্যা নাই। এখনকার আরব ব্যাংক না, ওই সময়ের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমানত রক্ষা করছেন, কাফের মুশরিকদের আমানত রক্ষা করছেন। এখন যদি কোনো বিধর্মীও আমাদের কাছে কোনো আমানত রাখে তাহলে সেটাও রক্ষা করতে হবে। যে কেউ 5,000 টাকা রাখলো, কেউ 10,000 টাকা রাখলো, কেউ একটা কথা দিল, কেউ একটা কথা বলল, কেউ একটা ওয়াদার কথা বলল, সেটাও রক্ষা করতে হবে, সে মুসলমান হোক বা সে কাফের হোক, কারণ তার সাথে কমিটমেন্ট, সেভাবেই সেটাকে রক্ষা করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও আমানত রক্ষা করেছেন। আমরা তার উম্মত, আমাদেরকেও আমানত রক্ষা করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানতের যে পাওনাদার তার কাছে তার আমানত পৌঁছিয়ে দাও। তাহলে আমার পুরা বডিটাই আমানত, সেটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিতে হবে, এর মধ্যে কোনো খেয়ানত করা যাবে না। সময় আল্লাহ তাআলার তরফ থেকে আমানত। সময়, আমরা যে সময় অপচয় করি, এই সময় আল্লাহর দেয়া নিয়ামত, এটাকে বিভিন্নভাবে অপচয় করা যাবে না। সারাক্ষণ মোবাইল দেখে, সারাক্ষণ এই করে সেই করে ঘুমিয়ে বা বিভিন্নভাবে অহেতুক কথা বলে এইভাবে এই আমানতকে নষ্ট করা যাবে না। এবং বিশেষ করে আমার জীবন যেরকম আমানত, আমার সন্তানও আমার কাছে আমানত। আমাদের যে সন্তান আছে, ছেলে মেয়ে পরিবার, এই সব কিছুই আমাদের কাছে আমানত। আমার সন্তান কে দিছেন? আল্লাহ দিছেন, এবং এটাকে সেইভাবে লালন পালন করতে বলছেন যে এটাকে এইভাবে এই করতে হবে। তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে আমার সন্তান আমার কাছে আমানত। আমি যদি সন্তানকে কোরআন হাদিস শিক্ষা না দিই তাহলে সন্তানের প্রতি আমি জুলুম করলাম, সেই আমানতের মধ্যে আমি খেয়ানত করলাম, সেই আমানতকে আমি ভেঙে ফেললাম। এই জন্য সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে আমানত ঠিক রাখতে হবে।
আপনি এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান, আরও যা কিছু আছে সব বানান, কিন্তু প্রাথমিকভাবে আগে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দিলে তাহলে আল্লাহর দেয়া আমানতকে ঠিক রাখা হলো। তো সন্তানাদি যেটা আছে সেটাও আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দেয়া আমানত। আমি যে ইনকাম করি এই টাকাটাও আমার কাছে আমানত, আল্লাহর তরফ থেকে দেওয়া, আল্লাহর তরফ থেকে দেওয়া রিজিক। সেই রিজিকটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমার ইনকামে তো আমি খরচ করব এত, অপচয় করব এত, তাহলে আমি সেই আমানতকে ঠিকভাবে রক্ষা করতেছি না। যেই ইনকাম আমি করি সেটাকে আমি অপচয় করলাম, সেটা আমি গুনার কাজে ব্যয় করলাম, তাহলে আমি এই আমানতের মধ্যেও খেয়ানত করলাম। আমি যদি কোনো অফিসে চাকরি করে থাকি, সেই অফিস থেকে নির্ধারিত সময় আমার কাছে আমানত, এতটা থেকে নিয়ে এতটা পর্যন্ত তাদের কাছে আমার সময় বিক্রি করা, তাদের এই সময়টা আমার কাছে আমানত, ওই প্রতিষ্ঠান আমার কাছে আমানত, সেই আমানতও আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষা করতে হবে। সেই আমানতের মধ্যেও কোনো ধরনের খেয়ানত করা যাবে না। তাহলে আমানত শুধু এটা না, 500 টাকা রাখলো, 500 টাকা পরের দিন 1 মাস পরে ফেরত দেবে, এটা শুধু আমানত না, বরং আমি যে চাকরি করতেছি সেই সময়টাও আমার কাছে আমানত। এই জন্য আমরা যারা চাকরিজীবী, ব্যবসায়ী, যেটাই হয় না কেন, অন্যের জায়গায় কাজ করি, অন্যের প্রতিষ্ঠানে চাকরি করি, তার কাছে আমার যে সময়টা সে কিনে নিছে, আমাকে টাকা দিচ্ছে বিনিময়ে, সেই সময়টা আমানত। সেই আমানতের মধ্যেও খেয়ানত করা যাবে না। 10টায় যদি অফিস থাকে, আমি যদি 12টায় যাই, 4টার সময় ছুটি হওয়ার কথা, আমি যদি 2টায় চলে আসি, তাহলে ওইদিকে 2 ঘন্টা, এদিকে 2 ঘন্টা, এই 4 ঘন্টার হিসাব অবশ্যই আল্লাহর কাছে আমার দিতে হবে। এবং এর বিনিময়ে, এর কারণে প্রতিষ্ঠান যতটুকু ক্ষতিগ্রস্ত হবে, এই ক্ষতিপূরণ আমাকে অবশ্যই একদিন দিতে হবে। এই জন্য আমানত আমরা কিভাবে রক্ষা করব, এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। তাহলে সময় আমাদের আমানত, এবং দায়িত্ব এটাও আমানত, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, এটাও আমানত। আমি যদি পরিবারের দায়িত্বশীল হই, তাহলে আমি এক আমি অভিভাবক। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই অভিভাবক, তোমাদের প্রত্যেকের অভিভাবকত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আমি অভিভাবক, আমার 5 সন্তানের অভিভাবক, 2 সন্তানের অভিভাবক, স্ত্রীর অভিভাবক, স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সন্তান সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে যে এদের ভরণ পোষণ ঠিক মতো করছো কিনা। শুধু ভরণ পোষণ করাই আমানত রক্ষা না, এদেরকে সঠিকভাবে শিক্ষা দিছো কিনা, দিন শিক্ষা দিছো কিনা, স্ত্রীকে দিনের রাস্তায় রাখছো কিনা। শুধু নিজেই নামাজ পড়ছো না, স্ত্রীও নামাজ পড়ে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহলে আওয়াল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নামের আগুন থেকে তাদেরকেও বাঁচাতে হবে, শুধুমাত্র নিজে বাঁচলে হবে না। এই জন্য আমানত রক্ষা করতে হবে পরিবারে, আমানত রক্ষা করতে হবে নিজের বডির মধ্যে, আমানত রক্ষা করতে হবে নিজের সম্পদের মধ্যে, আমানত রক্ষা করতে হবে সময়ের মধ্যে। সব জায়গাতেই আমানত রয়েছে এবং সেই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। তো দায়িত্ব যেটা, আমি পরিবারের দায়িত্বে আছি, আমি অমুক প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, আমি সমাজের দায়িত্বে আছি, আমি দেশের দায়িত্বে আছি, আমি যত জায়গার দায়িত্বে আছি না, সেই সকল দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। পরিবারের দায়িত্বে আছি, পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সমাজের দায়িত্বে আছি, সমাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রাষ্ট্রের দায়িত্বে আছি, রাষ্ট্র সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। পীরকে জিজ্ঞেস করা হবে মুরিদদের সম্পর্কে, যে তোমার দায়িত্ব যতটুকু ছিল আমানত, মুরিদরা হলো তোমার কাছে আমানত। ইমামকে জিজ্ঞেস করা হবে মুসল্লিদের সম্পর্কে, কারণ মুসল্লিরা হচ্ছে ইমামের কাছে আমানত। এবং রাষ্ট্র যারা চালান, রাষ্ট্রনায়ক যারা আছেন, তাদেরকে জিজ্ঞেস করা হবে প্রজাদের সম্পর্কে, এবং প্রজাদেরকে জিজ্ঞেস করা হবে তাদের রাষ্ট্রের যেই অধিকার ছিল সেগুলি সম্পর্কে, যে সেগুলি তারা ঠিক মতো আদায় করছে কি না। তাহলে আমরা সবাই কিন্তু একজন এই জায়গায়
অভিভাবক, আরেকজন ওই জায়গায় অভিভাবক, কেউ আমার অভিভাবক, আরেক জায়গায় আমি নিজে অভিভাবক। এই জন্য কেউ না কেউ সব জায়গারই আমরা অভিভাবক, এবং এই আমানত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে। এখন আমি প্রস্তুত কতটুকু? আমার সময় সম্পর্কে যদি এখন আল্লাহ জিজ্ঞেস করি, এখন যদি আল্লাহ জিজ্ঞেস করেন, তাহলে আমি সময়ের আমানতের ব্যাপারে বলতে পারবো কি না, আমার চোখের আমানতের হিসাব দিতে পারবো কিনা, আমার মুখের আমানতের হিসাব দিতে পারবো কিনা, আমার কানের আমানতের হিসাব দিতে পারবো কিনা, নাকি আমি মরণের আগে অনেক কিছু আমল করব, সব কিছু করে সব কমপ্লিট হয়ে যাবে, তা তো আর না। ঠিক হতে হবে এখন থেকেই। এই জন্য আমানত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিন তারাই যারা আমানতকে রক্ষা করে এবং ওয়াদাকে ঠিক রাখে। আর এর পরের দিকে আল্লাহ তাআলা বলতেছেন, এই সফলকাম মুমিনদের জন্যই হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ তাআলা বলছেন, সফলকাম মুমিনদের এই গুণাবলী যদি থাকে, তাহলে প্রত্যেক মুমিনকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র জান্নাত দিবেন আল্লাহ এই কথা বলেন নাই, বরং বলছেন তারা ওয়ারিস হিসেবে জান্নাত পাবে, অর্থাৎ পাবে। আদম আলাইহিস সালাম যেহেতু দাদা, তিনি যেহেতু জান্নাতি ছিলেন, সেই হিসাবে ওয়ারিস সূত্রে এই মুমিন যদি এই গুণাবলী যদি কারো মধ্যে থাকে, তাহলেও যারাও জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য ওয়াদা রক্ষা করতে হবে, আমানতকে রক্ষা করতে হবে, আমানতকে কখনোই ভঙ্গ করা যাবে না। আমানত সময়ের মধ্যে যেরকম আছে, আমানত দায়িত্বের ব্যাপারেও আছে। আমানত দায়িত্বের মধ্যে অন্যতম আরেকটা দায়িত্ব হচ্ছে নেতাদের দায়িত্ব জনগণকে দেখা, আর জনগণের দায়িত্ব হচ্ছে নেতাদেরকে দেখা। এরকম এই যে ভোট প্রদান করা, এটাও হচ্ছে আমানত। ভোট দেওয়া এটাও আমানত। অনেকেই মনে করে ভোটাভুটি যেটা এটা হবে অনইসলামিকভাবে, এর মধ্যে ইসলাম আনার দরকার নাই নাকি? তাহলে কি ইসলাম কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা, এমন জীবন ব্যবস্থা যার আনাচে কানাচে কোনো কিছুই বাকি নাই। যে ইসলাম হচ্ছে এমন ইসলাম, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শোয়া পর্যন্ত সব জায়গাতে ইসলাম। আমার বাথরুম কেমনে হবে সেটাও ইসলাম, চুল কেমনে কাটবো এটাও ইসলাম, বিবাহ কেমনে দেবো এটাও ইসলাম, ব্যবসা কেমনে করব, কেমনে ক্রয় করব, কেমনে বিক্রি করব, এটাও ইসলাম। সব কিছুর মধ্যেই যদি ইসলাম থাকে, তাহলে রাষ্ট্রের মধ্যে কেন ইসলাম থাকবে না? মানে বাপ দাদার সম্পত্তি বানায় নিছে আর কি, যে ইসলাম রে এখানে আনা যাবে না। আপনারা ইসলাম মানেন, আপনারাই ইসলাম মেনে তারপরে করেন না কেন? আপনারাই করেন, সমস্যা তো নাই। আপনারা ইসলামিক মাইন্ডের হয়ে যান, আপনারা তো নিজেদেরকে মুসলমান দাবি করেন, তাহলে কেন ইসলাম ভালো লাগে না? এই জন্যে ভোট কাকে দেব? ভোট হচ্ছে সাক্ষ্য, ভোট হচ্ছে আমানত, ভোট হচ্ছে উকিল হওয়া। তিনটা বিষয়। আপনি যদি সঠিক জায়গায় ভোট না দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। ভোট হচ্ছে সাক্ষী দেওয়া, তার মানে এই আসনে যে দাঁড়াইছে সে ভালা, সে কালা না, সে ভালা, এই জন্য তাকে আমি ভোট দিছি। আমি তো ভোট দিছি, এই ভোটের মাধ্যমে সে যত দুর্নীতি করবে, সে যত হত্যা করবে, সে যত অপরাধ করবে, মানুষের উপরে জুলুম করবে, এর একটা অংশ যে ভোট দিয়ে তাকে দায়িত্ব দিল, তাকে সামনে আগায়া দিল, তার আমল নামায়ও তা যোগ করা হবে। এই জন্য সাবধান। আমি বলতেছি না অমুককে ভোট দেন, তমুককে ভোট দেন, কিন্তু ভোটের ব্যাপারে আমার পরিষ্কার সচেতনতা থাকতে হবে। কেউ হয়তো বা বলবে আমি অমুক করব তমুক করব, সেটা আপনার ব্যাপার, কিন্তু এখন দেখা যায় যে দুইজনেই খারাপ। এখন কাকে ভোট দেব? তো দুইজনেই যদি খারাপ হয়, তার মধ্যে তুলনামূলকভাবে যে একটু ভালো তাকে ভোট দিতে হবে।
আবার বলে যে হুজুর অমুকরে ভোট দিব, ভোটটাই নষ্ট। আপনারা কে কইছে ভোট নষ্ট হয়? ভোট নষ্ট হয়? ভোট আবার নষ্ট হয় কেমনি? আপনাকে তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন সাক্ষী কার পক্ষে দিছস, ওখানে 5 জন ছিল না 10 জন ছিল না, কার পক্ষে এটা জিজ্ঞেস করবেন। কে বেশি ছিল, কার লোক বেশি ছিল, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন? এটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন তুই কার পক্ষে সাক্ষী দিছস। ভোট মানে সাক্ষী দেওয়া, ভোট মানে আমানত রক্ষা করা, ভোট মানে উকিল সাজা। এই জন্য আমি কাকে ভোট দিব এটা চিন্তা ভাবনা করেই ভোট দিতে হবে। আমি জানি এই লোকটা জালিম, আমি জানি এই লোকটা দুর্নীতিবাজ, আমি জানি এই লোকটা মদখোর, আমি জানি এই লোকটা মানুষের উপরে জুলুম করবে। তারপরেও সব কিছু জানার পরেও আমি তার পক্ষে সিল মেরে দিলাম, তার পক্ষে সাক্ষী দিয়ে দিলাম, হ্যাঁ তুমি এগিয়ে যাও, আমরা তোমাকে সবাইকে আমরা সবাই তোমাকে সাপোর্ট করলাম, তুমি এগিয়ে যাও। তার মানে তার দুর্নীতির ব্যাপারে আমি সহযোগিতা করলাম, মানুষকে জুলুম করার ব্যাপারে আমি তাকে সহযোগিতা করলাম, দেশকে ধ্বংস করার ব্যাপারে আমি তাকে সহযোগিতা করলাম, ইসলামকে ধ্বংস করার ব্যাপারে আমি তাকে সহযোগিতা করলাম। এজন্য সাবধান কোন জায়গায় ভোট দিবেন। এখন সমস্যা হয়ে কথাগুলি বললে হুজুর আপনারাই দাঁড়ান না নাকি? এটা মানুষের আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহ মানুষ যেইভাবে তৈরি হয়েছে যে হুজুরদেরকে চাই, যদিও এর মধ্যে আমাদেরই কমতি আছে। এই ব্যাপারে হুজুরদেরকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, জনগণ চাইছে তোরা কেন এক হইতে পারলি না। এজন্য আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা সমস্ত হুজুরদেরকে, ইসলামী দলগুলিকে এক করে দেন। কারণ এটা কিন্তু সাধারণ ব্যাপার না। এই যে আমানত 500 টাকা একজনের কাছে দিলেন আর সেটা এমনি পাইলেন, বাস আমানত রক্ষা হয়ে গেল, ওই জায়গা থেকে ফিরে আসেন। সময় আমানত, দায়িত্ব আমানত, ভোট আমানত। আমি অভিভাবক, আমি আমানতের মধ্যে আছি। ছাত্র আমার কাছে আমানত, উস্তাদের কাছে, পীরের কাছে মুরিদ আমানত, দেশের কর্ণধার যারা জনগণ তাদের কাছে আমানত। এই সব কিছুই হচ্ছে আমানতের মধ্যে। আর যে ব্যক্তি আমানত পূর্ণ করবে না সে কখনোই মুমিন হতে পারে না। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা উক্তুমিনা খানা, যখন আমানত রাখে তখন খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন সে ভঙ্গ করে। এরা হচ্ছে মুনাফিক। এই জন্য আপনার সব আমানতের ব্যাপারেই খেয়াল রাখতে হবে, আমি কি পরিপূর্ণ আমানত রক্ষা করতেছি কি না। এই জন্য অনেকে আছে যে এটা ইসলামে আনার দরকার নাই, আমাদেরকে বলে যে হুজুর সব কিছুই খালি ইসলামের মধ্যে আনতে চান। আরে গান এটা তো সংস্কৃতি মনা, যারা গানটা শুনলে একটু ভালো লাগে এটার ইসলাম থেকে একটু সাইডে রাখেন না নাকি? মদ খাইলে ভালো লাগে এটারও ইসলাম থেকে সাইড করেন। সুদ খাইলে কত সুন্দর এটারও একটু সাইড করেন। ঘুষে অন্য নাম দিয়ে এটারও একটু সাইড করেন। জিনারেও একটু সাইড করেন। তো সাইড করতে করতে বাকি আর আছে কি? বাকি আর কিছুই নাই। এজন্য আপনি বলেন যে এগুলি কোনোটাই সমস্যা না, বরং ইসলামই আমার সমস্যা। এইটা বলো তুমি যদি বাপের বেটা হও, বুকে পাটা থাকে যে ইসলামিক রাষ্ট্র, জনগণ বেশি মুসলিম, এই জন্য এই কথা বলতে রাজি নাই, সাইড সাইড করে বলে আর কি, অল্প অল্প করে কাটতে চায়। এই জন্য আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুম পর্যন্ত সব কিছুইকেই ইসলামিক মাইন্ডে আনতে হবে। সব কিছু ইসলাম, সব কিছুর মধ্যে ইসলাম ঢুকাইতে হবে। সংসদকেও ইসলামের মধ্যে ঢুকাইতে হবে, ব্যবসা বাণিজ্যকেও ইসলামের মধ্যে ঢুকাইতে হবে। আমার খাওয়া পড়া, লেনদেন, আখলাক সব কিছুকে ইসলামের মধ্যেই ঢুকাইতে হবে। তাহলেই আমি পরিপূর্ণ মুসলমান। অন্যথায় আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমি শুধু মসজিদে ইসলামকে মানি, মসজিদে কোরআনের আয়াতকে মানি, কিন্তু বাহিরে মানি না, ব্যবসায় মানি না, চাকরিতে মানি না, রাষ্ট্রে মানি না, সংসদে মানি না, তাহলে আমি কখনোই পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না। পরিপূর্ণ মুসলমান হইতে চাইলে অবশ্যই পুরা কোরআনকে আমার সিনার মধ্যে, আমার আমলের মধ্যে ঢুকাইতে হবে। এই জন্য আমানত পুরাটা রক্ষা করতে হবে। এমনিভাবে ইবাদতের মধ্যেও আমানত রক্ষা করতে হবে। ইবাদত অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে পরিপূর্ণভাবে তার মালিককে আমানত পৌঁছিয়ে দাও। নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। নামাজে দাঁড়াইলাম, এদিক তাকাই এদিক তাকাই, এইটা করি সেইটা করি, তাহলে পরিপূর্ণভাবে আমি নামাজ পড়লাম না, আমানতকে ঠিক রাখলাম না। রোজা আমার কাছে আমানত, হজ আমার কাছে আমানত, সমস্ত ইবাদত যা কিছুই আছে সব কিছুই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া
আমানত, সেই আমানতকে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে রক্ষা করতে হবে। এই জন্য আজকে আলোচনায় আমরা যা শুনলাম সেটা হচ্ছে কি আমানত। শুনে এই পর্যন্তই নাকি আমলেরও দরকার আছে? আমার পুরা বডি থেকে নিয়ে পুরাটাই হচ্ছে আমানত আল্লাহ তাআলার তরফ থেকে। আমার বডি আমানত, আমার নাক, কান, চোখ, গলা, কান যা কিছু আছে, হাত, পা, সময়, দায়িত্ব, ভোট, ইবাদত, এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই জন্যে আমানতকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে আমানত রক্ষা করার তৌফিক দান করুন।